কিভাবে মারা গেছিল? ওই দুপুরবেলা এসেছিল, 1:30-2টো বাজে। আচ্ছা, তখনই ওই তো গলা টিপে ওখানেই শেষ করেছি। জিন মানেই তো ভূত। জিন মানেই ভূত। হ্যাঁ। নিজের চোখে জিন দেখেছে, আমাকেও দেখাবে। চার মাথার মোড়, একটি চার মাথার মোড়, চারদিকে কিন্তু রাস্তাটা যাচ্ছে। এই যে এই রাস্তাটা যাচ্ছে কিন্তু কবরস্থান, আর এই রাস্তাটা যাচ্ছে একটি গ্রামে, আর এইটা কিন্তু চলে যাচ্ছে আরেকটি গ্রামে। যাই হোক, চার মাথার মোড়ে আমি দাঁড়িয়ে আছি। যে চার মাথার মোড়ের যে আকর্ষণ, যে দৃশ্য আপনাদেরকে দেখাবো। কিন্তু কবরস্থান যেহেতু আমি এখন ভিতরে যেতে পারবো না, একদম পুরোটা জঙ্গল বেঁধে গেছে, তো তবুও চেষ্টা করবো এই রাস্তার মধ্যে যাওয়া। আর তার আগে আপনাদেরকে দেখাবো যে গোদান কোথায় থাকে। এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি এই যে এইখানে কিন্তু গোদান থাকে। গোদান মানে কিন্তু সে মানে গরু মোড়ে কিন্তু একটি ভূত হয়, সেই ভূতটার নাম হচ্ছে গোদান। আর মুসলমানদের যদি কেউ মারা যায়, যদি কেউ ভূত হয়, তাদেরকে বলা হয় জিন। আর হিন্দুদের তো জানেন আপনি, হিন্দুদেরকে বলা হয় ভূত, পেতনি, দৈত্য, দানব, অনেক কিছু হয়। আর মুসলমানদের ক্ষেত্রে কিন্তু এটা জিন বলা হয়। তো জিন সম্বন্ধে যদি কাউকে আমি এখানে পাই অবশ্যই জানাবো। আর এই রাস্তাটা কিন্তু অনেকটা দূর চলে যাবে। আগে কিন্তু এইখানে যত গরু মারা যেত ওই গ্রামে, চারি সাইডের যা গ্রাম আছে সেই গ্রামে যদি গরু মারা যেত, সেই গরুগুলো কিন্তু এখানে ফেলে দিয়ে চলে যেত। আজ থেকে আপনি 40 বছর পিছনে চলে যান, সেখানে কিন্তু গরু মাটির নিচে না তো কেউ পুঁততো, জলে দিত না, না তো দাহ করতো, না তো তাদেরকে পুড়াতো। কিন্তু এইখানে হচ্ছে গোভাগার, জায়গাটার নাম হচ্ছে গোভাগার। এই গোভাগারের রাস্তায় এখন তো মানুষ চলাচল করে, তখন কিন্তু মানুষ চলাচল করতো না। এখানে কিন্তু গরু ফেলে দিয়ে চলে যেত, যত কিছু জীব জন্তু জানোয়ার মারা যেত এইখানেই কিন্তু তাদেরকে ফেলে দিয়ে যেত। আর তখনকার দিনে একটা জিনিস ছিল, সেটা আপনাদেরকে বলবো। যাই হোক, এই যে এই রাস্তাটা দেখালাম, যে রাস্তাটা গোভাগার যার নাম, আর অপোজিটেই কিন্তু আছে মুসলমানদের কবরস্থান। গরু ফেলে দিয়ে যেত। এখানে কিন্তু শগুন বলে একটা জিনিস আছে, একটা পাখি, বিশাল বড় বড় আকারের। সেই পাখিগুলো কিন্তু এইখানে দেখা যেত। তারা কিন্তু ওই মাংস খাওয়ার জন্য, গোমাংস খাওয়ার জন্য কিন্তু হাজির হয়ে যেত। হাজার হাজার শগুন, অনেকেই কিন্তু গ্রামবাসীরা দেখতে আসতো সেই শগুনে গরু মাংস খাচ্ছে, বা যে কোনো জন্তু জানোয়ার ফেলে দিয়ে যেত তাদের মাংস খাওয়া। আর এখানে কিন্তু পুরো এই রাস্তাটা কিন্তু হাড়ে হাড়ে ভর্তি হয়ে থাকতো, গরুর নানান রকমের হাড় আমরা দেখেছি। আর অনেকে দেখেছি ট্রেনে করে আসতো কিছু লোক, সেই হাড়গুলো কিন্তু বস্তায় ভর্তি করে তারা নিয়ে যেত। যাই হোক, একটি ভাইকে কিন্তু আমি পেয়ে গেছি এইখানে। ও ভাইটার নামটা একটু শুনবো প্রথমেই। রতন ঘোষ। আচ্ছা, রতন ঘোষ ভাই, আমি জানতে চাইবো যে যেমন মুসলমানদের কেউ মারা গেলে শুনেছি ভূত হয় আমাদের হিন্দুদের ক্ষেত্রে, আর ওদের নাকি জিন হয়। আর আগে শুনেছি আমি এই যে গরু মারা যেত, এইটা তো গোভাগার আপনি চেনেন নিশ্চয়ই। তো এই গোভাগারে লক্ষ লক্ষ গরু আগে ফেলে দিয়ে চলে যেত, তাই তো? হ্যাঁ, এইখানে সমস্ত এই চত্বর এলাকার সব গরু আসতো এখানে। সবই আছে। তো এখানে তো গোদানের বলে একটা ভয় আমি শুনেছি, যে গোদান, গরু মরলে নাকি ভূতের বদলে গোদান হয়, এটা কি জানো তুমি? আমিও জানি, এখানে দিনের বেলায় জাকিরের ছেলে এখানে মারা গেল না, আজ থেকে 2-3 বছর আগে জাকিরের ছেলে এখানে মারা গেল। আচ্ছা, ওটা কিভাবে মারা গেছিল? ওই দুপুরবেলা এসেছিল, 1:30-2টো বাজে। আচ্ছা, তখনই ওই তো গলা টিপে ওখানেই শেষ করেছি। তাই নাকি? হুম। এই গোদানে? এখানে 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 এটা গোদানেই তো বলে। এখানে তো মানে গোভাগার, এটাই তো গোভাগার, হ্যাঁ। এখানে মারা গিয়েছিল। যাই হোক, আর এক মুসলমান ভাইকে পেয়ে গেছি। তো সর্বপ্রথম তোমার নামটা একটু শুনবো। আমার নাম জার্মান শেখ। নাম হচ্ছে জার্মান শেখ। ভাববেন না যে জাপান জার্মান, সেই নামটা কি তোমার? জাপান জার্মান না নাকি না, জার্মান। তোমাদের মধ্যে এরকম নাম আছে, তাই তো? হুম। যাই হোক, এই ভাইটি কিন্তু, এই ভাইটি যেটা বললাম এতক্ষণ ধরে, এই ভাইটি কিন্তু বলছে আমি নিজে জিন দেখেছি। তো আমি জানতে চাইবো কোথায় দেখেছো জিন? জিন তো সব রকম, সবাই তো অন্য অন্য রকমের কথা বলে, যে আচ্ছা আচ্ছা। জিনটা অনেক লোকজনা বলে যে ভূত অথবা পেতনি অথবা গোদান, কিন্তু জিন জিনিসটা হচ্ছে, যদি ভূত পেতনি সব জিনিসটাই হচ্ছে এক, ওটা একই, হ্যাঁ, হচ্ছে, একদম। ওটা হচ্ছে জিন। ঠিক তোমাদের আছে? মুসলমান ভাষায় বলছে ওটাকে জিন, আমরা হ্যাঁ। যেটাকে বলছি ভূত পেতনি, তাই হ্যাঁ, তো? ওটাই ওটাই অনেক রকম রূপে অনেক রকম আসতে পারে, রূপে। ঠিক আছে? আচ্ছা, তুমি এবারটা বলো। সেটা যদি তুমি দেখতে চাও, তোমাকে এখানে বেশি না, রাত 10টার পর থেকে তুমি আসবা, কিন্তু হ্যাঁ, কব্রস্থানের ভেতরে এমন এমন জিনিস থাকে, ক্ষতি হতে দেবে না আর ক্ষতি কি। হতে দেবে না। হ্যাঁ।
কিন্তু দেখতে পাবো দেখতে পাবা। জিন দেখা যায়, হুম। কবরস্থানে জিন থাকে। জিন থাকে, জিন মানে দেখো তাও এমনি খারাপ জিনগুলো কবরস্থানে থাকতে পারবে আচ্ছা, না, আচ্ছা। ঠিক আছে। এবার এখানে থাকে, জিন থাকে না বলবো না, মুসলিমদের জিন থাকে, ভালো জিন থাকে, ঠিক আছে, খারাপ জিন এখানে আচ্ছা, থাকে তুমি না। যখন কবরস্থানে এসছো রাতে, ধরো তুমি একা একা এসছো কবরস্থানে, তো কোন রকম তোমার সামনে জিন চলে এসছে, হুম। যেমন আমাদের ভূত যদি চলে আসে কখনো কখনো জয় মা কালী, রাম 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 এমন কিছু আমরা বলি, ভগবানকে স্মরণ করি, তোমরা এরকম যদি সামনে জিন চলে আসে তোমরা এরকম কি কি স্মরণ করো একটু বলবে? আমাদের স্মরণ বলতে আমাদের ওই তোমরা যেরকম ঠাকুরকে ডাকো, ঠাকুরকে আমরাও ডাকি, সেমন ঠাকুরকেই ডাকি, অথবা আমাদের আল্লাহকে ডাকো। আল্লাহকে ডাকি ধরো। এবার আমাদের ভেতরে অনেক এমন এমন মন্ত্র আছে যদি বলা যায় আচ্ছা, ভূত আর ওখানে টিকতে থাকতে পারবে না, ওখানে তো দাঁড়িয়ে তুমি থাকতে কি পারবে মন্ত্র না। জানো? আমি একটু একটু জানি। যাই হোক, জার্মান ভাইয়ের সঙ্গে কিন্তু কথা বলে ভীষণ ভালো লাগলো। আর এরকম অলৌকিক ঘটনা আর তোমার চোখের সামনে কি কোনো পড়েছে এ পর্যন্ত? ও, তুমি খারাপ জিন দেখতে চাও তাই খারাপ তো? জিন, হ্যাঁ। তুমি যদি খারাপ জিন দেখতে চাও, খারাপ জিন তো এখানে পাওয়া যাবে না। খারাপ জিন যদি পাওয়া যায় সেটা আমাদের মানে আমাদের পাড়ার পাশে আচ্ছা, একটা জায়গা আছে, ওখানে একটা বেলগাছ আছে। বেলগাছের ওখান থেকে যদি তুমি রাত 10টার পরে যদি আসার চেষ্টা করো, তাহলে ওখান থেকে আসতে গেলে তোমাকে অনেক রকম মানে বাতাস টাতাস দিয়ে দেখাবে অনেক, যে ওখানে আমি বসে রয়েছে, এমন একটা মানুষ মনে হবে যে মানুষের ছায়া মানে রয়েছে। ওখানে গেলে আমি কিছু না কিছু কিছু মানে না কিছু তুমি অনুভব দেখতে পাবে, করবই, হ্যাঁ হ্যাঁ তাই তো? করবা। বেলগাছটা এখান থেকে কত দূর হবে? বেলগাছটা এখান থেকে 2 মিনিট 3 মিনিট লাগবে 2 মিনিট যেতে। 3 মিনিট হুম। রাতে ওখানে আসলে তুমি আমাকে দেখাতে পারবে, হ্যাঁ তাই তো? হ্যাঁ অবশ্যই। তো আমি চেষ্টা করব নেক্সট ভাইটার সঙ্গে। আর তুমি আমার সঙ্গে যাবে তো, আমি যদি ওখানে ভিডিও করতে আচ্ছা, যাই? তুমি আসবে, এসে আমার নাম করবে, আমার নাম নেক্সট করলে তোমাকে ভিডিওতে সবাই আমি দেখিয়ে চেষ্টা দেবে। করব ভাইটাকে নিয়ে সেই বেল গাছের নিচে যাওয়ার জন্য। সেখানে ভাই বলছে, আমাকে কথা দিচ্ছে, জিন বলে যদি কিছু থাকে তুমি আমার সঙ্গে আসো, আমি তোমাকে দেখাবো ঠিক রাত 10টার পর। তো আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেই ভিডিও নিয়ে আসার জন্য। চলুন এই ভিডিওটার আরো শেষ পর্যন্ত দেখি। অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ জার্মান ভাইকে আমাকে সহযোগিতা করার জন্য, জিন বিষয়ে বলার জন্য বা এই কবরস্থান বিষয়ে বলার জন্য অনেক ধন্যবাদ। গোভাগার প্লাস এখানে আছে কবরস্থান। তো ভাইটি দাঁড়িয়েছে, ভাইটা তোমার নামটা একটু বলবে? আমার নাম রাকেশ রাকেশ কি? শেখ। রাকেশ শেখ। রাকেশ শেখ মুসলিম ভাই আছে। আচ্ছা, তোমার যে এই যে এখানে যে আছে মানে যেটাকে বলে কবরস্থান বলা হয়, তাই তো? কবরস্থান, তুমি কি কখনো কবরস্থানে ভয় টয় পেয়েছো? না, আমি কখনো পাইনি ভাই। এই যে দাটা নিয়ে কোথায় যাচ্ছ? আমি গেছিলাম ইয়েতে, আমার হাতের চাষের জমিতে। আচ্ছা, যেহেতু চাষ করে চাষি ভাই, সেহেতু দা কোনো অস্ত্র থাকতেই পারে। আর যাই হোক, আচ্ছা তোমার কি কখনো ভূত বা জিনের ভয় লাগে? উম, না লাগে না, কিন্তু মানে কিছু মানুষের কাছে শোনার পরে না একটু তো ভয় লাগবেই তুমি অবশ্যই। কখনো রাতে রাতে তো আসো হুম, নিশ্চয়ই জমি জায়গা হুম, দেখতে, অবশ্যই। তো কখনো অনুভব করেছো এখানে জিন থাকতে পারে বা এখানে না, ভূত থাকতে মানুষের পারে? মুখে শোনা তো, হ্যাঁ, হ্যাঁ। শোনার পর মানে এই জায়গাটায় এমন জিনিস দেখেছি এমন বলে, তারপরে একটু মনে একটু ভয় তো লাগবেই অবশ্যই। মনে ভয় হ্যাঁ, লাগবেই। অবশ্যই। তো মনে কিন্তু ভয় সবার আছে। আচ্ছা, তোমার কি জিনের ভয় লাগে না ভূতের ভয় লাগে? আমার জিনের ভয় বেশি লাগে। জিনের ভয় বেশি লাগে। হ্যাঁ। আচ্ছা, ভূত বলে কিছু আছে তুমি কি জানো? ভূত বলে কিছু নাই, কিন্তু আবার আছেও। আছে। হ্যাঁ, আচ্ছা, জিন অ্যাকচুয়ালি জিনিসটা কি বলবে? ওই জিনের ভূত, জিন মানেই তো ভূত। জিন মানেই ভূত। হ্যাঁ। যেহেতু হিন্দুরা বলছে ভূত আর মুসলিম ভাইরা বলছে জিন। যাই হোক, আসুন এবার আপনাদেরকে কবরস্থানের ভিতরটা দেখানোর চেষ্টা করছি, চলুন। ওখান দিয়ে ঢুকতে হবে, দেখো ওখানে। চলো, এবার এখানে কিন্তু একদম পুরো জঙ্গল বেঁধে গিয়েছে, নানান রকমের গাছ। হ্যাঁ, আর কবর কিন্তু ভিতরে আছে, দেখানোর চেষ্টা করব। আর রাকেশ ভাই যাচ্ছে আমার সঙ্গে সঙ্গে আমাকে দেখানোর জন্য, যেহেতু আমি কখনো কবরস্থানে আসিনি, সেহেতু রাকেশ ভাই দেখানোর চেষ্টা করছে। পুরোই আছে কবর। এখানে কিন্তু বলছে পুরোটাই কবর দেওয়া আছে। এখন জঙ্গল হয়ে বর্ষাকাল, যেহেতু বর্ষার সামনে প্রচুর পরিমাণে জঙ্গল বেঁধে গিয়েছে, সে কারণে আমরা কিছু দেখতে পাচ্ছি না, কোনো অস্তিত্ব দেখা যাচ্ছে না। ভিতরে আমাকে জঙ্গলের মধ্যে ঢুকতে হবে, জঙ্গলের মধ্যে ঢুকতে গেলে নানান রকম জন্তু জানোয়ার থাকতে পারে। সেহেতু আমি এখানে আর কবরস্থানের কোনো অস্তিত্ব দেখাতে পাচ্ছি না, যেহেতু কবরস্থান যে জায়গাটা, সেই জায়গাটার আমি দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আমি রাকেশ ভাই তোমার মুখ থেকে শুনবো, যেমন আমাদের প্রত্যেকটা হিন্দুদের প্রত্যেকটা শ্মশানের একটা নাম থাকে, তো তোমাদের কি কবরস্থানের কোনো রকম এরকম নাম থাকে? কোনো নামকরণ নেই? তো কবরস্থানের কোনো নাম হয় না, হিন্দুদের যেমন শ্মশানের নাম হয়, আমাদের হিন্দুদের নানান রকম শ্মশানের নানান নাম হয়। আর মুসলমানদের কোনো কবরস্থানের নাম হয় না, আর সমাধির স্থানও নেই।
সেহেতু আমি ভালো করে এই চৌমাথার মোড়টা আপনাদেরকে ভালো করে আবার দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু পাবলিক রাস্তা, আর এইটা হচ্ছে আপনার যেটা কবরস্থানের রাস্তা, এটা হচ্ছে আর একটা পাবলিক রাস্তা, আর এই হচ্ছে আপনাদের গোভাগার যেটাকে বললাম। ভাইগুলো কিন্তু এখানে খেতিতে মানে লেবু গাছের লেবু ভাঙচুরের লগা দেখছেন, আংশি বাঁধানো আছে। এই ভাইগুলো এই যে আরো দুটো ভাই এখানে আমার সঙ্গে, নাম বলো? রোহিত রোহিত শেখ। রোহিত শেখ রোহিত শেখ আছে, এদিকে আরেকটি ভাই আছে জুয়েল শেখ। জুয়েল শেখ। জুয়েল শেখ, রোহিত শেখ আর জার্মান শেখ তো আমার একদম পাশে আছে। বিশাল মানে বিশাল সাহস, যে বলছে কিনা জিন, জিন ও নিজের চোখে দেখেছে। আজকে বললো নিজের চোখে জিন দেখেছে, আমাকেও দেখাবে, রাত 10টার পরে আসতে হবে। তো আপনারা অপেক্ষায় থাকুন সেই জিন দেখার জন্য। তো ভিডিওটা আমি আর বেশি বাড়াচ্ছি না, এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। নেক্সট ভিডিও এমন ভালো ভালো সুন্দর সুন্দর কবরস্থান, গোরস্থান, গোভাগার, এরকম শ্মশানে ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অপেক্ষায় থাকুন, নেক্সট ভিডিও খুব শীঘ্রই আনছি। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই। তোমরা সবাই একটু হাত নাড়াও।